থাকলেই যে ভালোবাসাটা সেরকম কিন্তু কোনো ব্যাপার নাই। দূরে থাকলে কিন্তু ভালোবাসাটা থাকে, মানুষটার কথা চিন্তা হয়, মনে পড়ে, তার সাথে এই সময় এই করতাম ওই করতাম, কিন্তু সবকিছুর থেকেও তুই ওই জিনিসগুলো ভাববি, তার সাথে সাথে এটাও ভাববি যে না আজকে আমি আর ওর সাথে নেই, ও একটা অন্য জায়গায় চলে গিয়েছে, ও মুভনটা করে গিয়েছে, তো আমাকেও আমার লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আরেকটা কোয়েশ্চেন আছে দাদা আমার, যে একটা ছেলে একটা মেয়ের সাথে যখন রিলেশনে থাকে, বা একটা মেয়ে একটা ছেলের সাথে যখন রিলেশনে থাকে, সে ছেলেটা ধরো সে মেয়েটাকে ছেড়ে দিল, বা মেয়েটা ছেলেটাকে ছেড়ে দিল, বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরাই মেয়েটাকে ছেড়ে দেয়, কিন্তু মেয়েটা তাকে ছেড়ে যখন নতুন একটা রিলেশনে যায়, তো মেয়েটা নতুন একটা রিলেশনে গিয়ে 1-1.5 বছর পারও হয়ে যাচ্ছে, কিন্তু তাকে ভুলতে পারছে না, আগেরটাকে আবার টুক করে বার্থডে উইশ করছে বা ওকে মেসেজ করছে, এটা কেন? ভালোবাসা থেকে তো সেটাই তো পাও না, ওটাই তো তুই পাও না, যে মানুষটা যে তোর থেকে দূরে চলে গিয়েছে তবুও তোর প্রতি মায়াটা তার হারায়নি, ওটাই তো হচ্ছে গিয়ে পাও না তোর। কিন্তু এটার জন্য যে সাথে থাকলেই যে প্রেম হলো, ভালোবাসা হলো, দেখনদারি হলো, খাওয়া দাওয়া নিয়ে ঘুরলাম, খাওয়ালাম দাওয়ালাম, ভালো ভালো জিনিস কিনে দিলাম, সেই জিনিসটা তো না। ডাল ভাত খেয়ে একটা ফুটা টিনের ছাদে থেকেও ভালোবেসে একটা মানুষকে ভালো রাখা যায়, যদি সে ভালো থাকতে চায়, তাই না? কিন্তু আরেকটা ব্যাপার আছে যে প্রেজেন্ট তাহলে যার সাথে আছে ওর তো তাহলে জীবনটা হেল হয়ে যাচ্ছে, তো সেই জায়গাটা থেকে আমি কিছু বলতে পারবো না, কারণ কে কোন জায়গায় কি সিচুয়েশনে কার সাথে কেমন ভাবে আছে আমি তো জানি না। হয়তো দেখ, তোর সাথে একটা মানুষ তখনই থাকবে যখন তুই তাকে ভালো রাখতে পারবি, আর সে যখন তোর থেকে দূরে চলে যাবে নিশ্চয়ই ও ভালো থাকার জন্য দূরে গিয়েছে, তো তখন এটাই চাইবি যে সে যেন ভালো থাকে, এটা না যে ও দূরে চলে গেল গালাগালি করে দিলি, ও খারাপ থাকুক, এখানে বদনাম করছিস ওখানে বদনাম করে বেড়াচ্ছিস, এই বিষয়গুলো না, কিন্তু সে যেন ভালো থাকে, তুই তাকে কি জন্য ভালোবেসেছিলি, কি জন্য সঙ্গে রাখছিস, সে যেন ভালো থাকে। তো তুই তোর কাছে ভালো নেই, ও যেখানে গিয়েছে নিশ্চয়ই নিজের ভালোটা দেখেই না গেছে, তো নিজের যখন ভালোটা দেখে গিয়েছে তো এটাই রাখো। হ্যাঁ না গো দাদা, ওই সামনে তুমি পেয়ে যাবে, হার্ডওয়্যারের দোকানের সামনে পেয়ে যাবে। আচ্ছা লাস্ট একটা কোয়েশ্চেন দাদা, যে মেয়ে এক কথায় উত্তর দেবো, হ্যাঁ, যে মেয়ে দু নৌকায় পা দিয়ে চলে তাদেরকে কি বলা উচিত? দু নৌকায় পা দিয়ে চলে, হ্যাঁ মানে আগের ভালোবাসার সাথেও আছে, প্রেজেন্টের সাথেও আছে। দেখ এটা দুজনের সাথে, যে যাদের দুজনকে, যেই দুটো ছেলেকে একটা মেয়ে প্রেম করছে বা যে দুটো মেয়েকে একটা ছেলে প্রেম করছে, হ্যাঁ সেই মেয়ে দুটো বা ছেলে দুটো কিন্তু জানে না না। যে তাদের সাথে চিট হচ্ছে, কিন্তু সেই মানুষটা কিন্তু যে চিট করছে সে কিন্তু হারে হারে জানে যে আমি এই দুটো মানুষের সাথে চিট করছি, অথবা একজনের সাথে আমি চিট করছি আর একজনের সাথে আমাকে চলে যেতে হবে। তো সেই জিনিসটা, নিজের ফিলিংসটা, নিজের ব্যক্তিত্বটা নিজের কাছেই তখন হেরে যাবে। তুই যখন এই জিনিসটা কারোর সাথে করবি কিনা, তোর মনের ভেতর থেকে তোর এটা গিল্টটা ফিল হবে। যদি তুই মানুষের প্রজাতিতে হোস সেটা হচ্ছে আলাদা ব্যাপার, মানুষের প্রজাতিতে হলে তোর একটা গিল্ট ফিল থেকেই যাবে, আর সেটা 1 দিন 2 দিন 7 দিন 10 দিন 1 বছর না, সেটা সারাটা জীবন থেকে যায়, সবার মধ্যেই থেকে যায়। কিন্তু কেউ দেখায় কেউ দেখায় না, কেউ দেখায় কেউ দেখায় না, কেউ দেখাচ্ছে আমি ভালো আছি কিন্তু আদেও ভালো নাই, সবাই নিজের নিজের জায়গায় খারাপ আছে। তুই নিজের খারাপের কথা কাউকে বলতে যাবি, ও তোর কাছে এমন তো কান্না করবে, তুই ওর এমন কথা শুনবি যে মনে হবে যে না না ও তো আমার থেকেও খারাপ অবস্থায় আছে, ওর থেকে যাক আমি ভালো অবস্থাতে আছি। সেই জিনিসগুলো ফিল করবি লাইফে, আর কিছু না, ওই জিনিসগুলোই ফিল করার আছে, ওই জিনিসগুলো মানিয়ে নিতে হবে। সব থেকে বড় ব্যাপার হলো যে সময়ের সাথে সাথে সবাই বলতো না যে মানিয়ে নাও, ওই মানিয়ে নেওয়াটা, সবকিছু যে আমার আমার নিজের করে পেতে চাইবো, সব জিনিসটা নিজের না, এটাই হচ্ছে গিয়ে কিছু কিছু সময় বুঝিয়ে দেয়, সময় বুঝিয়ে দেয় যে সবকিছু তোমার হাতে না, তোমার মতো করে চলবে না, এইসব জিনিসগুলো সবাই বুঝিয়ে দেয়। আচ্ছা দাদা, ভালোবাসাকে যদি দড়ি দিয়ে বাঁধা যেত, বেঁধে রেখে কি করবি? শরীরটাকে চাই তোর, তাহলে যেই মানুষটা মন থেকে তোর সাথে থাকতে চাইছে না, যে মানুষটা তোকে ভালোবাসতেই পারবে না, তো তার সাথে জোর জবরদস্তি করে থাকবি কিভাবে? ও তো শরীরটাই শুধুমাত্র থাকবে, মনটা তো থাকবে না, মনটা তো যাকে ভালোবাসে তার কাছে থাকবে। তো ওই জন্য মন যেখানে থাকবে সেখানেই মানুষটা থাকুক, এটাই হচ্ছে কি ব্যাপার। আর বাকি সবটা ডেস্টিনির উপরে, যে ছেড়ে চলে গিয়েছে সে যে আর কোনোদিনও ফিরে আসবে না তোর লাইফে, এরকম কি লিখে দিতে পারিস? এরকম কখনোই হতে পারে না।
সে হয়তো 2-4-5 বছর 10 বছর পরে তুই অন্য কোথাও চলে গেলি, ও অন্য কোথাও চলে গেল, ডেস্টিনি এমন একটা জিনিস তোকে হয়তো আবার মিলিয়ে দিল। তুই তোর লাইফে তোর মতো করে এস্টাবলিশ, সে তার লাইফে তার মতো করে এস্টাবলিশ। কিন্তু হয়তো আবার 10 বছর পরে দেখা হতেও পারে, তুই একসাথে থাকতেও পারিস। এমন নয় যে কেউ দূরে চলে গেল তো দূরে চলে গেল। হ্যাঁ, এই জিনিসটা আছে যে এটা ভাববি যে তার সাথে তোর পথ চলাটা ওইটুকুটাই ছিল। কেউ সাথে থাকে আর কেউ দূরে থেকে শিক্ষা দিয়ে চলে যায়। আমি শিক্ষাটা পেয়েছি। শিক্ষা দিয়ে চলে যায়। তো হেরে গেলে ওটাকে হার ভাববি না, ওখান থেকে শিক্ষা আছে, ওখান থেকেও সবকিছু আবার করে রিগেইন করতে হবে। ইচ্ছা করবে না, কোনো দিকে মন লাগবে না, বারবার করে মনে পড়বে, খাচ্ছিস মনে পড়ছে, বসছিস মনে পড়ছে, ঘুম হচ্ছে না রাতের, কন্ট্রোল ইয়োরসেলফ জিনিসগুলো হবে। কিন্তু তার জন্য তবুও এগিয়ে চলতেই হবে। মাইন্ডটাকে তখন ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবি, কিন্তু সেই জিনিসটা তো হচ্ছে না। সেই যে মুহূর্তে মাইন্ডটাকে ডিস্ট্র্যাক্ট করবি, অন্য কিছু কাজের কথা ভাববি, অন্য কোনো ভিডিও দেখবি, ঘুরতে যাওয়ার ভিডিও দেখবি, এই দেখবি ওই দেখবি, অন্য কিছু ভাববি, কালকের কাজের প্ল্যানের শিডিউল জিজ্ঞেস করবি, এইসব জিনিসগুলো করবি। কিন্তু রাত্রেবেলা ওইটাই তো ভাবছি, রাতের কখন মনে পড়বে? সবার সাথে যখন থাকবি তখন মনে পড়বে না, কিন্তু যখন একা থাকবি তখনই কিন্তু জিনিসগুলো ওইভাবে করে আসবে। বারবার বারবার করে মনে পড়বে, পুরোনো দিনের কথাগুলো মনে পড়বে, পুরোনো ছবি থাকলে দেখতে ইচ্ছা করবে। কিন্তু সেইটাই হচ্ছে গিয়ে কন্ট্রোল। ওই কন্ট্রোল পাওয়ারটা সবার মধ্যে আছে, কিন্তু তোকেও নিজের মধ্যে আনতে হবে। কি ভাই করছে ভাই, দাঁড়া দেখি। তো আজকে আমাদের কথাবার্তায় আমাদের আজকে যে লাইফের লেসন গুলো আছে, সে ভালোবাসা হোক বা লাইফে ব্যর্থতা হোক বা কিছু করা হোক, তা নিয়ে আজকে যে আমাদের দাদা আছে, আমাদের বিশ্বজিৎ দা, সেটা নিয়ে আমাদেরকে কথাবার্তা কিছু বললো, যার মধ্যে অনেক কথাই আছে, মানে গুজবাম্পস চলে আসছে সিরিয়াসলি, আর অনেক ভালো লাগলো। তো দাদার কাছে আমি আজকে, আমার শরীর খারাপ ছিল, আমি কাজে আসতাম না, আমি তাও দাদার কাছে আসলাম, আমি সাজেশন নেওয়ার জন্য এসেছিলাম। তো আমি চাই যে দাদা আজকে থেকে না এরকম সিজন বানিয়ে আমরা ইউটিউবে আপলোড করবো। হ্যাঁ ঠিক আছে, করবো।